হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো সজাল একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট এক্সেলে কিভাবে আপনি পেজ সেট আপ করবেন। প্রিন্ট করার জন্য আপনি কিভাবে পেজ সেট আপ করবেন। তো আশা করি আজকের ভিডিওতে আপনি অনেক কিছু শিখতে পারবেন। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো মূল ভিডিও শুরু করার আগে আপনাদের উদ্দেশ্যে আমার একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন কিংবা আমার ভিডিও আপনারা প্রতিনিয়ত দেখেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক ও একটা কমেন্ট করে নিজের মতামতটুকু জানিয়ে দেবেন। তো তাহলে চলো শুরু করা যাক। আমার এখানে একটা অ্যাটেন্ডেন্স রিপোর্ট দেওয়া আছে, আমি এটাকে প্রিন্ট করতে চাইতেছি। এটাকে কি আমি প্রিন্ট করতে চাইতেছি। তো আপনি কিভাবে এটাকে প্রিন্ট করবেন? তার জন্য আপনি যদি এটাকে প্রিন্ট করতে চান তাহলে আপনাকে পেজ সেট আপ করে নিতে হবে। আমরা এমএস ওয়ার্ডে এক ধরনের পেজ সেট আপ দেখেছি, আর এক্সেলে সেম পেজ সেট আপে কিন্তু হালকা কিছু অপশন আছে যেগুলো আমরা মাইক্রোসফট ওয়ার্ডের পেজ সেট আপে পাই না, সেগুলো এক্সেলে দেওয়া আছে। তো পেজ সেট আপ করার জন্য আপনাকে প্রথমে যেতে হবে পেজ লেআউটে। এই যে অপশনটা দেখতেছেন লেখা আছে পেজ লেআউট, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে দেখেন লেখা আছে পেজ সেটআপ। তো এইখানে দেখেন মার্জিনস আছে, ওরিয়েন্টেশন আছে, সাইজ আছে, প্রিন্ট এরিয়া, ব্রেক, ব্যাকগ্রাউন্ড, প্রিন্ট টাইটেলস। আপনি এগুলো হচ্ছে এখানে শর্টকাট দেওয়া আছে, আপনি চাইলে এই শর্টকাটগুলো থেকেও পেজ সেটআপ করে নিতে পারেন, অথবা আপনি এই সবগুলো অপশন যদি একসাথে পেতে চান তাহলে আপনাকে এই পেজ সেটআপের এই যে আইকনটা আছে, এই পেজ সেটআপের এই আইকনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার সামনে এরকম একটা অপশন আসবে। প্রথমে দেওয়া আছে পেজ। তো পেজে যদি আপনি ক্লিক করেন তো প্রথমে দেখেন ওরিয়েন্টেশন লেখা আছে, এখানে দেওয়া আছে পোর্ট্রেট আর হচ্ছে ল্যান্ডস্কেপ। আপনি যদি পোর্ট্রেটে প্রিন্ট করতে চান তাহলে পোর্ট্রেট সিলেক্ট করবেন, আর যদি আপনি ল্যান্ডস্কেপে প্রিন্ট করতে চান তাহলে ল্যান্ডস্কেপ সিলেক্ট করবেন। এরপরে এইখানে দেখেন নর্মাল সাইজ ও অ্যাডজাস্ট টু 100 দেওয়া আছে, আপনি চাইলে স্কেলিংটাকে কমাইতে পারবেন। যদি আপনি পেজের বাইরে, পেজ সেটআপের বাইরে যদি কোনো লেখা চলে যায় তাহলে আপনি এই অ্যাডজাস্ট টু থেকে স্কেলটা কমিয়ে দিতে পারবেন। আপনি এই আইকনে ক্লিক করলে স্কেলটা কমে যাবে। এরপর আছে পেজ পেপার সাইজ। এই যে লেটার দেওয়া আছে এখান থেকে আপনি কোন পেপারে প্রিন্ট করতে চান এখান থেকে আপনি নিতে পারবেন। যে A4 আছে, তারপরে লিগ্যাল আছে, আপনি যে পেপারে প্রিন্ট করতে চান এখান থেকে আপনি পেপারটা সিলেক্ট করে দিতে পারেন। তো আমরা যদি প্রিন্ট প্রিভিউটা একটু দেখতে চাই তাহলে আমরা যদি এই যে লেখা আছে প্রিন্ট প্রিভিউ এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমার প্রিন্ট প্রিভিউটা এখানে দেখাবে। আমরা এখানে যদি ক্লোজ করে দেই যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখেন আমার প্রথম পেজে এটা হচ্ছে আমার পেজ সেটআপ। আপনি যদি A4 এ প্রিন্ট করতে চান তাহলে আপনি এটা প্রিন্ট করতে পারবেন। আপনাকে কী করতে হবে, লেখা যেহেতু বেশি তার জন্য আপনাকে লিগ্যালে প্রিন্ট করতে হবে। তো
তো তার জন্য আমরা আবারও পেজ সেটআপে গেলাম, এখান থেকে আমরা F4 এর জায়গায় লিগ্যাল সিলেক্ট করে দিলাম, লিগ্যালের ল্যান্ডস্কেপ সিলেক্ট করে ওকেতে ক্লিক করে এই লেখাটাকে আমরা কি করব, টেনে এই পাশে নিয়ে যাব। তার জন্য আমরা একটু মার্সেলগুলো উঠায় দেই, না হলে আমরা এটাকে বাম দিকে নিতে পারবো। মার্সেলগুলো উঠায় দিলাম, এখানে এটাকে টেনে এভাবে সিলেক্ট করে এই প্লাস চিহ্ন যদি এভাবে টান দেই তাহলে এটা ডান পাশে চলে আসবে। এখন যদি আমরা প্রিন্ট প্রিভিউটা একটু দেখি তাহলে দেখেন আমাদের এখানে সবটাই দেখাচ্ছে। আমরা একে ক্লোজ করে কিভাবে আপনি পেজ সেটআপটা করবেন সেটা আমরা এখন দেখে নিই। আমরা এইটাকে ধরে মার্সেল করে দেই, এটাকে মার্জিন সেন্টার থেকে উঠিয়ে এটাকে সেন্টার করে দিই মার্সেল। তো এখন যদি আমরা প্রিন্ট প্রিভিউটা দেখি, ফাইল থেকে প্রিন্ট, তাহলে দেখেন আমাদের এখানে সবটাই প্রিন্ট প্রিভিউতে দেখাচ্ছে। তোমরা পেজ সেটআপে গেলাম, এইখান থেকে আমরা প্রথমে পেপার সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে আমরা চলে যাব মার্জিনসে। তো কাস্টম মার্জিনসে যদি যাই তাহলে এখানে দেখেন লেখা আছে টপ, বটম, লেফট, রাইট। আপনি টপে কতটুকু জায়গা রাখবেন, বটমে কতটুকু জায়গা রাখবেন, লেফটে কতটুকু জায়গা রাখবেন এবং রাইটে কতটুকু জায়গা রাখবেন। তো আপনি চাইলে এখানে ল্যাপটপ বাড়াইতে পারবেন, আপনি চাইলে কমাইতে পারবেন, লেফটে আপনি চাইলে বাড়াইতে পারবেন, আপনি চাইলে কমাইতে পারবেন, রাইটেও আপনি চাইলে বাড়াইতে পারবেন, এবং বটমেও যদি আপনি চান তাহলে বাড়াইতেও পারবেন, কমাইতেও পারবেন। তো আপনার যতটুকু দরকার ঠিক ততটুকু এখানে কমিয়ে এবং বাড়িয়ে নেবেন। তারপরে আছে হেডার অ্যান্ড ফুটার। হেডার অ্যান্ড ফুটারে যান, আপনি যদি হেডার অ্যান্ড ফুটারে আপনি যদি হেডারে পেজ নাম্বার দিতে চান তাহলে আপনাকে চলে যেতে হবে হেডার অ্যান্ড ফুটার। এইখান থেকে এই যে হেডার লেখা আছে, এই যে এখানে যে নাম লেখা আছে, এই আইকনে ক্লিক করে আপনি পেজ নাম্বার দিতে পারেন। ওকে, ফোটার, আপনি যদি ফোটারেও পেজ নাম্বার দিতে চান তাহলে ফোটারেও পেজ নাম্বার দিতে পারেন। তো আপনি যদি কাস্টম হেডারে যান, যে এখানে দেখেন লেখা আছে কাস্টম হেডার, এই কাস্টম হেডারে ক্লিক করেন তাহলে দেখেন এই যে পেজ, এখানে সেন্টার সেকশন লেখা আছে, লেফট সেকশন লেখা আছে এবং রাইট সেকশন লেখা আছে। আপনি চাইলে এগুলোর ভিতরে লিখতে পারবেন। ধরেন আমি এগুলো লিখলাম, লেখার পরে আমি যদি ওকেতে ক্লিক করি এবং প্রিভিউতে যায় যদি আমি দেখি তাহলে দেখেন আমার এখানে আমি যে হেডারের মধ্যে যে লেখাগুলো লিখেছিলাম এগুলো এখানে শো করতেছে। লক্ষ্য করে দেখেন এখানে আমার হেডারে কি লেখাগুলো শো করতেছে। এরপরে আছে শিট। প্রিন্ট এরিয়া আপনি সিলেক্ট করে দিতে পারেন। র টু রিপিট অ্যাট টপ, আপনি প্রথম রটাকে রিপিট করে দ্বিতীয় পেজের মধ্যেও দিতে পারবেন। ওকে, এই সবগুলো সেট আপ করার পরে আপনি প্রিন্ট অপশনে যায় ক্লিক করে দেবেন। যদি আপনার এখানে প্রিন্টার সেট আপ করা থাকে তাহলে অবশ্যই এই পেজটা সুন্দরভাবে প্রিন্ট হয়ে বের হয়ে আসবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটি আপনাদের বিন্দু পরিমাণ উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট করে নিজের মতামতটুকু জানিয়ে দেবেন। তাহলে আজ এই পর্যন্তই, আগামীকাল আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সজল একাডেমির সাথেই থাকবেন। ধন্যবাদ সবাই।